সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সাংবাদিক, কলামিস্ট এবং লেখক পিনাকি ভট্টাচার্যের ডাকে সাড়া দিল না মব তৌহিদি জনতারা ও কিংস পার্টিরা। কেন দিল না সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দেখেন, গতকালকে সাংবাদিক, কলামিস্ট, লেখক পিনাকি ভট্টাচার্য আমরা 5ই আগস্টের পূর্বে এবং পরে দেখেছি এই পিনাকি ভট্টাচার্যের হুকুমে, কথায় এদেশের সকল কিছু ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, আর কাঙ্ক্ষিত বলেন, অনাকাঙ্ক্ষিত বলেন, সকল ঘটনাই ঘটাইয়ে দিল এই পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস। যাই হোক, পিনাকিদা গত 5ই আগস্ট বিশ্বকে জানিয়ে দিতে পেরেছেন যে স্বাধীনতার মহান স্থপতি যিনি, যেখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছেন, যুদ্ধের ডাক দিয়েছেন, সেই ধানমন্ডির 32 নম্বর বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিতে পেরেছেন। এতে আওয়ামী লীগের মনোবল সব দিক থেকে, সাংগঠনিক সব দিক থেকে তাদের দুর্বল হয়ে গিয়েছিল। এরপর আপনারা দেখেছেন, আপনারা সফলতার কথা বলছি, এরপরে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ মতো তিনি গভীর রাতে, মধ্যরাতে, সকালে ডিউটি শুরু করেছেন। এরপরে হচ্ছে আপনারা দেখেছেন, এরপর থেকেই এই সেনা প্রধান কিংস পার্টি যে 28শে ফেব্রুয়ারি ঘোষণা দেবে, তার ঠিক কিছুদিন পূর্বে সেনা প্রধান বলেছেন গত 6.5 মাসে অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু হচ্ছে, আর বাড়িয়েন না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের মানচিত্র রক্ষা করতে হবে। এনাফ ইজ এনাফ। তারপরেও এই বাংলাদেশে কিংস পার্টির নাম প্রকাশ হয়েছে। এরপরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, পৃথিবীর এমন কোনো ঘটনা নেই যেটা বাংলাদেশে গত 7 মাসে হয়নি। এই ঘটনাগুলো ঘটেছে একমাত্র তৌহিদি মব জনতার কারণে। যাই হোক, যেই পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে কিন্তু যেভাবেই হোক না কেন, দুঃচক্র হোক, কুচক্র হোক, খারাপ হোক, ভালো হোক, কিন্তু তাদের নেতৃত্বেই এই বিপ্লব সাফল্য হয়েছে এবং তাদের দুইজনের নেতৃত্বেই বাংলাদেশের এই আওয়ামী লীগের নামধারী দুর্বৃত্তদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই পিনাকি ভট্টাচার্য, সেই ইলিয়াস সাহেবের এই আবেগ ঘন মুহূর্ত, তাদের নির্দেশকে অমান্য করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম করতে শুরু করেছে। এতে যেমন একদিকে পিনাকি এবং ইলিয়াসকে প্রতিপক্ষ করতে শুরু করেছে কিংস পার্টি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কিভাবে? পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সাহেব বলেছেন যে কিংস পার্টিতে সমকামী যারা আছেন তাদেরকে বহিষ্কার করতে হবে। 7 দিনের আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু সেই আলটিমেটাম আর কাজে লাগেনি। এরপরে তিনি আলটিমেটাম দিয়েছেন মাসুদ কামালকে, সাংবাদিক মাসুদ কামাল। তিনি সেই সাংবাদিক মাসুদ কামালের আলটিমেটামও তিনি কাজে লাগাতে পারেননি, তারা দুজনে। এরপরে আলটিমেটাম দিয়েছিলেন ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান ও জেডাই খান পান্না সাহেব। এই দুইজন প্রবীণ রাজনীতিবিদ এবং আইনজীবীদেরকে
হেয় প্রতিপন্ন কথা প্লাস তাদেরকে একটা বাঁশডলা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেখানেও তারা দুইজন ব্যর্থ হয়েছে। এরপরে গোলাম মাওলা রনি, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, জেলা আওয়ামী লীগের মেম্বার ছিলেন, এরপরে আওয়ামী লীগের সাথে ভাইয়া বাহিনী এবং বিভিন্ন সময় সাংবাদিক এর সাথে খারাপ আচরণের পর তিনি বিতর্কিত হওয়ায় তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেল না। এরপরে চলে গেল বিএনপির সাথে। বিএনপির সেখানেও কোনো কিছু করতে পারবে কিনা সেটা তিনিই ভালো জানেন। যাই হোক, তিনি এখন জোয়ার দিগলা নৌকা পাল দেওয়া শুরু করেছে। বিদেয়ী তিনি এখন এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। বিদেয়ী পিনাকি ভট্টাচার্য, ওই সাংবাদিক ইলিয়াস সাহেব এই গোলাম মাওলা রনির উপরে বুলডোজার দিয়ে একটা চাপা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় তারা কোনো পদক্ষেপই এখন আর কাজে লাগাতে পারছেন না। সর্বশেষ যিনি এই শাহবাগী লাকি, তিনি সক্রিয় হয়ে মাঠে নেমেছেন এবং তারা এই সরকারের বিরুদ্ধে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে, আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে, এমনকি দেশে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এর বিরুদ্ধে তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনকে সমর্থন করেছেন এক নম্বরে বিএনপি। বিএনপি হচ্ছে এই সিপিবির লিডদাতা, আর পরোক্ষভাবে সেই চলে যাওয়া সেই আওয়ামী লীগ লিড দিচ্ছে। তাহলে তাদের নেতৃত্বে একটা আন্দোলন সংগ্রাম গড়ে তোলার কথা ছিল। সেই আন্দোলন সংগ্রামকে প্রতিহত করার জন্য সেই সিপিপি অফিসটা দখলের জন্য ডাক দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, ওই সাংবাদিক ইলিয়াস সাহেব। পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অফিস হবে, এটা দখলে নিতে হবে, কিছুদিন দোকান বন্ধ থাকবে, আর এই বন্ধ থাকার জন্য 1 মাসের ভাড়া তাদের দিতে হবে না, নেক্সট মাস থেকে রসিদের মাধ্যমে ভাড়া দিবেন এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অফিস করা হবে সেই অফিসে। সেই ডাকে কোনো পশু পাখি, প্রাণী তো দূরের কথা, কোনো পশু পাখিও আমরা দেখতে পাইনি, কোনো লোকজন দেখতে পাইনি, এমনকি চোখে মুখে তাদের কালি দিয়েছেন। যেই আন্দোলনের ফসল, আমি বলবো এই কিংস পার্টির প্রধান ফসল, কিংস পার্টির গঠনের এই প্রধান উপদেষ্টা হওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যম হচ্ছে পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস। সেই সাংবাদিক ইলিয়াস ও পিনাকিকে হ্যারাসমেন্ট করতেছে এই কিংস পার্টি ও ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বোঝা গেল যে তারা চেয়ারটাকে মূল্যায়ন করছে, কিন্তু এই চেয়ারটা কার মাধ্যমে দখল হয়েছে, কার মাধ্যমে পেয়েছি, কাদের নেতৃত্বে পেয়েছি, সেটা এখন আর চিন্তা করছে না। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সাহেব ও ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস কিংস পার্টি নাইদের বিষয়টা। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উন্নতি হয়েছে, কারণ আমরা চাই না আইন মানুষের হাতে নিতে যেতে না পারে। আমরা আইনের শাসন চাই, বিচার ব্যবস্থা, বিচারক বিচার ব্যবস্থা করবে, আইন আইনের গতিতে চলবে, আইন যিনি নিজের হাতে নেবে তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা তৌহিদি মব জনতা চাই না। আমরা এই হিজবুত তাহরির নামে যে মানে দুঃচক্রকারী, তৌহিদি মব নামের যে দুঃচক্রকারী, এগুলো অবসান চাই।
সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিছুটা হলেও তারা উন্নতির দিকে হাঁটছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। এই রমজানের রোজা থেকে বললাম, আমি প্রতিদিনই বলি যে একজন নিরপরাধী অর্থাৎ যিনি অপরাধ করেনি তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার করেন, এই রোজামুখে বললাম আপনাদের 14 গোষ্ঠীর ধ্বংস অনিবার্য হবে। আর যারা আসল ডেভিল, লুটপাটকারী, নৈরাজ্যকারী, চাঁদাবাজি, রংবাজি অর্থাৎ অপরাধী, তাদেরকে গ্রেপ্তার করে দ্রুততম বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।